ঘুম থেকে উঠে দেখি রাতে বৃষ্টি হয়েছে। গাছের পাতাগুলো বৃষ্টির জলে হালকা ভিজে রয়েছে, দেখতে যেন ভীষণ ভালো লাগছে। এই সুযোগ কেনই বা ছাড়বো, তাই একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। তারপরে ওই যে রয়েছে সূর্যি মামা, এখন 6:45 বাজে। সূর্যি মামা দেখা মিলে গেছে। তো আজকে কিন্তু ষষ্ঠী। তো আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আমার সকল বন্ধুরা দুর্গাপুজোটা খুব ভালোভাবে কাটাও, আনন্দ করো, ঘোরাঘুরি খাওয়া সব মিলে যেন সবাই খুব ভালো করে পুজো কাটাও। আর এই যে শরতের আকাশ দেখে মনে হচ্ছে যেন আমাদের মা দুর্গা চলে এসেছে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন শপিং ভিডিও নিয়ে। মানে পুজোতে কী কী শপিং করেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা আনতে দেরি হয়ে গেল, কেননা তোমরা অনেকে দেখেছো আমার চ্যানেল মনি হয়েছে। আর তাছাড়া আমি ত্রিপুরা থেকে বাড়িতে এসেছি, আর ট্রেনে 2 দিন ছিলাম। তো সব কিছু মিলিয়ে না ফোনে সেরকমভাবে কাজ করতে পারিনি, আর ভিডিও শ্যুট করতেও দেরি হয়ে গেছে আমার। তো সেই কারণে ভিডিওগুলো একটু লেটে লেটে তোমরা পাবে। তো পুজোতে কী কী বাজার করেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। মোটামুটি বাজার হয়ে গেছে, কসমেটিক্স বাজার কোনো কিছু হয়নি, জাস্ট জামা কাপড় বাজার হয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা। প্রথমে শুরুতে আমি সোনা মামা ড্রেস দিয়ে তোমাদেরকে দেখাবো কী কেনাকাটা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু মিলে রাখা রয়েছে। তো একটু আগে কিন্তু আমরা সমস্ত কিছু খুলে দেখেছি, তাই ভাবলাম একেবারে তোমাদেরকে দেখিয়ে দেখি। না, আমি দেখাচ্ছি এবং ভিডিও দেখছি। তো এই যে দেখছো, এটা হচ্ছে মামার একটা ড্রেস, এটা হচ্ছে ঘাগরা। তো মাম্মার এটা হচ্ছে লেহেঙ্গা, আর এটা কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছে। তোমরা অপর্ণাকে অনেকেই চেনো, তো ও কিন্তু ছুটিতে গেছিলো, ওদের ওখানে এগুলোর দাম নাকি প্রচণ্ড কম, তাই ওকে বলেছিলাম আমি আনতে, তাই ও কিন্তু এনেছে। আর কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, আর কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও। তো এটা গেল মাম্মার একটা ড্রেস। আর বন্ধুরা, আমি এখানে আমার নিজের ভয়েসটা মিউট করে পরে ভয়েস বসাচ্ছি, এই কারণে আমার এখানে বড় স্ট্যান্ড ফ্যান চলছিল, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আমার কথার থেকে, ফ্যানের আওয়াজটা বেশি, সেই কারণে আমি পরে ভয়েসটা বসাচ্ছি। তো এই যে ড্রেসটা দেখাচ্ছি, এটা হচ্ছে সোনা মামাদের কয়েকদিন আগে বার্থডে ছিল, তোমরা দেখেছিলে। তো ওদের বার্থডেতে কিন্তু ওদের সম্পানটি গিফট করেছে আমার মাম্মাকে এই ড্রেসটা। তো সোনাদের তো বার্থডে গিফট কোনো কিছু তোমাদেরকে দেখানো হয়নি, সত্যি কথা বলতে আমার মাথাতেই ছিল না। আমি যেদিনকে বাড়ি আসবো সেই দিন আমার মনে পড়ছে গিফটগুলো ঠিকঠাক করার সময় যে আমি বার্থডে গিফটের কোনো ভিডিও দিইনি। তো যাই হোক, যদি ওখানে যাওয়ার পরে দেখিয়ে দেবো আর কি, যখন দেখাবো। তো মাম্মার সেকেন্ড ড্রেস গেল, এটা হচ্ছে 3 নম্বর। এটা হচ্ছে নিচের জিন্সের একটা হট প্যান্ট, তার সাথে উপরে গেঞ্জি আর উপরে জ্যাকেট। আর এই ড্রেসটার কথা বলি, এই ড্রেসটা আমরা যখন ছুটিতে এসেছিলাম প্রায় 1 বছর আগে, তখন ওদের পাপা কিনে এনেছিল। তো এতটাই বড় কিনে এনেছিল যে গায়ে হচ্ছিল না, তো এবার পুজোতেই পরতে পারবে। তো এটা যেহেতু নতুন ড্রেস, তাই এটা কিন্তু আরেকটা ড্রেসের মধ্যে ধরে নিলাম। তো 3 নম্বর ড্রেস গেল মাম্মার। তারপর হচ্ছে এই যে একটা ফ্রক, এটা তো আমি ত্রিপুরাতে নিয়েছি স্টাইল বাজার থেকে, তোমরা অনেকেই দেখিয়েছি তোমাদেরকে। তো এই ফ্রকটা তো আমার খুব পছন্দের। তো 4 নম্বর ড্রেস চলে গেল, এবারে দেখাই মাম্মার ড্রেস 5 নম্বর ড্রেস। এটা হচ্ছে একেবারে একটা নর্মাল আমি গেঞ্জি নিয়েছি আর হট প্যান্ট নিয়েছি। এটা জাস্ট সকালবেলার দিকে বা স্নানের পরে দুপুরে পরে মন্দিরে যেতে পারবে, কেননা প্রচণ্ড রোদ গরম পড়ছে, দেখতেই পাচ্ছ। সবসময় ভারী ওয়েটের জামা পরা ঠিক না বাচ্চাদের জন্য। আর এই একটা ফুল প্যান্ট দেখাচ্ছি, এটাও নিয়েছি, তবে ফুল প্যান্ট তার গরমে পরতে পারবে না, এটা শীতের মধ্যে পরবে, তাই নিয়েছি। আর পিছনে আমার বোনকে দেখতে পাচ্ছ, শাড়ি পরে বসে রয়েছে। তো আমাদের যে স্কুলে পড়েছে, আমরা পড়াশোনা করেছি গার্লস স্কুল, সেই স্কুল 25 বছর কমপ্লিট হয়েছে, তাই একটা প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গেছিলো। আমারও যাবার কথা ছিল, কিন্তু কি বলবো, ভাগ্যে নেই, সেই জন্য যেতে পারলাম না। তো যাই হোক, এরপরে মাম্মার আর একটা ড্রেস দেখাচ্ছি, এই যে এই ড্রেসটা দেখো। তো এটা কিন্তু ভীষণ ইউনিক আর একেবারে সুন্দর একটা ড্রেস, খুব পছন্দ হয়েছে আমার। তো এই ড্রেসটাই সেদিনকে কিনেছি আমি দোকানে গিয়ে। সত্যি কথা বলতে এই ড্রেসটা যখন কিনি, আমি দামটা দেখতে ভুলে গেছিলাম, 1700 টাকা দাম। তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি বাড়িতে এসে এই যে ড্রেসটা খোলার সময় দেখছি, তারপরে এত টাকা দাম দেখে অবাকই হয়েছিলাম, কেননা তাড়াতাড়ির মাথায় প্রাইসটাই দেখতে ভুলে গেছিলাম। তারপরে এই যে দেখো, ড্রেসটার কথাই বলা হলো না, নিচে একটা পাটিয়ালি প্যান্ট, তার সাথে একটা ওড়না রয়েছে নেটের, আর উপরে যে টপটা রয়েছে। তো ড্রেসটা ইউনিক একেবারে, বাচ্চাদের জন্য খুব সুন্দর।
তো সেই কারণে যেহেতু নেওয়া হয়ে গেছে তাই রেখে দিয়েছি। তো মাম্মার 6টা ড্রেস হয়েছে পুজোতে। এরপরে দেখা সোনুর ড্রেস। তো এই হচ্ছে সোনুর একটা প্যান্ট, এটা কিন্তু জিন্সের সিটের, একদম নরম, মানে কটনের যেগুলো হয় এই ড্রেসটা। আর মাম্মার যে ড্রেসটা তোমাদেরকে বললাম 1 বছর আগে কেনা হয়েছে, দুটো ড্রেস কিন্তু একসাথে ওদের পাপা কিনে এনেছিল, তো প্রচণ্ড বড় ছিল তাই পরতে পারিনি। আর উপর একটা টি শার্ট রয়েছে, টি শার্ট এটা কুর্তা বলে ছেলেদের আর কি। জামাটার কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না জানি না, তো জামাটা খুব সুন্দর। তো সোনার একটা ড্রেস গেল, এরপরে সেকেন্ড ড্রেস দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে একটা প্যান্ট আর তার উপরে হচ্ছে গেঞ্জি, এটাও কিন্তু খুব ভালো। আর এই ড্রেসটা ওদের সম্পানটি গিফট করেছে, ওই যে মাম্মাকে দিয়েছে দেখালাম ফ্রক, আর এটা সোনাকে দিয়েছে। তো এই ড্রেসগুলো কিন্তু বেশ দুপুরের টাইমে পরতে পারবে, মানে স্নানের পরে দুপুরের টাইমে পরে বেশ মন্দিরে যেতে পারবে, ড্রেসগুলো ভালো আর গরমের জন্য পারবে। তো দেখায় সোনার আর একটা ড্রেস, ওটা তো সেকেন্ড ড্রেস গেল। তো এটা হচ্ছে কি বলবো, এটা পাঞ্জাবি বা ব্লেজার সেট টাইপের ড্রেস। আর প্যান্টটা কিন্তু কটনের, মানে পুরো ড্রেসটা কটনের সিটের তৈরি, খুব সুন্দর আর সফট। তো এই যে এই প্যান্টটা আবার হাফ প্যান্ট, মানে ফুল প্যান্ট না। তো তার উপরে হচ্ছে এই রকম জ্যাকেট সহ ব্লেজার। আর তো আমার উপরটা দেখে বেশি পছন্দ হয়েছে, প্যান্টটা যদি ফুল প্যান্ট হতো বেশি ভালো লাগতো। তো দোকানদাররা বলছে এটা এরকম স্টাইল। তো ঘরে তো জিন্স রয়েছে, আমি বলছি সেই জিন্সের সাথে ব্লেজারটা পরিয়ে দেবো। তো এদিকে সোনার 3 নম্বর ড্রেস গেল, আর সোনার কিন্তু 3টে ড্রেস কেনা হয়েছে, মাম্মার হয়েছে 6টা, মানে 3টে কম বেশি হয়ে গেছে। তবে সোনার ড্রেস কিনতে বাকি রয়েছে, এখনও তো হাতে সময় আছে। তো পরে কিনেছি, ভিডিওটা আমি ষষ্ঠীর দিন আপলোড দিচ্ছি, মানে আজকে তোমরা পাবে। তবে এর মধ্যে কিন্তু সোনার ড্রেস কেনা হয়েছে। তো যাই হোক, এরপরে দেখায় আমার বড়োবাবুর জামা, যেটা একটা টি শার্ট ওই যে দেখিয়ে দিলাম, একদম মানে হোয়াইট কালারের উপরে হালকা হালকা ফুল দেখতে পেলে। ড্রেসটা খুবই সুন্দর আর সফট, মানে এত সফট কাপড়, কটনের কাপড়, খুবই ভালো। আর তারপরে ওই যে একটা গেঞ্জি গেল, মানে ও দুটো নিয়েছে, একটা তো আমি গিফট করেছিলাম বার্থডেতে, আর তার সাথে দুটো জিন্স নিয়েছে, একটা হচ্ছে কটনের প্যান্ট নিয়েছে আর একটা জিন্সের প্যান্ট নিয়েছে। তো ছেলেদের জিনিস আর কি খুলে দেখাবো, তাই খুলে দেখালাম না। এই যে প্যাকেটগুলো মানে উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেননা ছেলেদের ড্রেস তো সব একই রকমের হয়, মানে যত ড্রেসের কালেকশন মনে হয় যেন মেয়েদের ড্রেসই পাওয়া যায়। তো সেই কারণে এই যে ঝটপট করে এক পলক তোমাদেরকে দেখিয়ে দিয়ে ভাবছি আমাদের ড্রেসগুলো দেখাবো, মানে শাড়িগুলো। তো তার আগে আমার শ্বশুরমশাই আর আমার বাবা, মানে দুজনের যে কেনাকাটা করা হয়েছে সেগুলো তোমাদেরকে ভাবছি দেখিয়ে দিই। তো আমার শ্বশুর মশাই আর আমার বাবা দুজনের জন্য কিন্তু হচ্ছে টি শার্ট নেওয়া হয়েছে আর দুটো প্যান্ট নেওয়া হয়েছে। তো ওদের যেগুলো আলাদা করে এখন দেখালাম না। তো এবারে চলে এলাম আমার মায়ের শাড়ি নিয়ে। আর আমার মায়ের শাড়িটা তোমরা এর আগের ভিডিওতে দোকানে দেখেছিলে, যে মানে খুলে যখন দেখছিলাম, যে এই যে কচি কলা পাতা কালারের শাড়িটা, আর পুরো একরকম প্লেন কালার, আর পাড়ের আঁচলে কাজ রয়েছে। বাদবাকি শাড়িটা কিন্তু একেবারে প্লেন, মানে সিম্পলের মধ্যে। আর এটা কিন্তু সিল্কের শাড়ি, মানে অনেকে আছে সিল্কের মধ্যে দেখে প্লেনটা পছন্দ করে, বেশি কালারিং বা বেশি কাজ পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুব পারফেক্ট। আর এই শাড়িটা কিন্তু ভীষণই সফট, দেখে বুঝতে পারছো, আর হালকা মানে লাইট ওয়েটের আর কি। তো শাড়িটা কিন্তু আমার পছন্দের, তো আমি নিয়েছি। আর এই যে শাড়ির সাথে একটা ম্যাচিং ছায়া, ব্লাউজটা পরে তৈরি করে নেবে। তো এটা হচ্ছে আমার মায়ের গেল। তো এবারে ভাবছি আমার শাশুড়ি মায়ের দেখা। তো দুই মায়ের শাড়ি কিন্তু একই রকম হয়েছে, মানে আমার শাশুড়ি মা অন্যরকম শাড়ি পরে না, একটু বয়স হয়ে গেছে, তাই তাঁতের শাড়ি ছাড়া পরে না। তো এই যে তাঁতের শাড়ি নেওয়া হয়েছে, হালকা পিঙ্ক কালারের পাড়, আর তার সাথে হচ্ছে সবুজ কালারের শাড়িটা। এটাও কিন্তু সবুজ না, কচি কলা পাতারই চলে আসছে। তো এই শাড়িটাও কিন্তু বেশ ভালো লাগছে। ফোনের ক্যামেরায় যতটা খুব একটা মনে হয় ভালো লাগছে না, কিন্তু মানে ফোনের ক্যামেরা ছাড়া দেখতে বেশি ভালো লাগছে। আর তাছাড়া জানি না, এতে পিছন থেকে রৌদ্র পড়ছে বলে অতটা ভালো বোঝাও যাচ্ছে না। তো যাই হোক, এই যে দেখো, এটা হচ্ছে আমার শাশুড়িমার শাড়ি, আর ওই যে সায়া। তো এই যে আমার মা শাশুড়িমা দুজনের শাড়ি কিন্তু দেখানো হয়ে গেল তোমাদেরকে। তো এবারে দেখাবো ভাবছি হচ্ছে আমার জন্যে, আর এই যে মানে আমার দুই বাবারকে, শ্বশুর মশাই আর আমার বাবা দুজনের জন্য ওই যে প্যান্ট আর গেঞ্জি নেওয়া হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার বোনের কিন্তু এখানে কোনো কালেকশন নেই, কেননা আমার বোন হচ্ছে কেনাকাটা করে নিজের জিনিসগুলো সব প্যাকিং করে রেখে দিয়েছে। ওকে বললাম বার করে দিতে, ও বলছে এখন আর এনার্জি নেই, যেহেতু এক জায়গা থেকে এসেছে। তো বোনকেও কিন্তু দিয়েছি, ও একটা জিন্সের টপ নিয়েছে আর একটা হচ্ছে 3 পিস নিয়েছে। আর বাদ বাকি বাড়ির থেকে তো ও নিয়ে এসে, ও শাড়িও নিয়েছে, ও বেশি বাজার করেছে সবার থেকে।
তো ওরগুলো দেখাতে পারলাম না, যখন পরবে পুজোর দিনের ভিডিওতে থাকলে দেখতে পাবে। আর এই যে এই গেঞ্জিটা তো আমি হচ্ছে স্টাইল বাজারে নিয়েছিলাম, তা এক পলক দেখিয়ে দিলাম আবারও। আর এটাই হচ্ছে আমার শাড়ি। তো আমার এবছর একটাই শাড়ি নিলাম আমি, মানে এখনও কেনাকাটা হয় না, আমি শুধু বাড়িতে এসে থেকে এই যে শাড়িটা নিয়েছি। আর ওই যে তো ভেবেছিলাম হচ্ছে একটা অন্যরকম স্টাইলের শাড়ি নেব। তো সত্যি কথা বলতে দোকানে গিয়ে এবার না শাড়ি খুব একটা আমার পছন্দ হচ্ছিল না। আর শাড়ি পছন্দ হচ্ছে, একটা শাড়ি এতটাই পছন্দ হয়েছিল কি বলবো, তবে কালারটা পুরো ফ্রেশ সাদা সিল্ক, মানে শাড়িটা খুব সুন্দর। এবার বাচ্চা আছে দুটো, বুঝতেই পারছো সাদা শাড়ি পরে মানে দাগ লেগে যাবে, কোনো কিছু পরলেই তো শাড়িটা পুরো ড্যামেজ হয়ে যাবে, সেই কারণে আমি শাড়িটা নিলাম না। তবে শাড়িটা খুব ভালো লেগেছিলো। কালার অপশন জিজ্ঞেস করলাম, একটাই কালার রয়েছে, মানে বাকিগুলো বিক্রি হয়ে গেছে। ওই যে লাস্টে বাজার করতে গেছি সেই জন্য এই অবস্থা। তো তারপরে শাড়ি খুঁজে লাস্টে এই শাড়িটাই কিন্তু বড় পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে দিল। তো শাড়িটা কেমন লাগছে জানিও। আর শাড়ির সাথে ব্লাউজও কেনা হয়নি, এই কালারের শাড়ি আমার দুটো রয়েছে। আর শাড়ির এখনও কাজ রয়েছে, ব্লাউজ পিস কাটতে হবে, ফলস লাগাতে হবে। তো এগুলো সব বাড়িতে শিফট করে তবেই কিন্তু করে নেব, মানে আমার শ্বশুরবাড়ি এলাকাতে, ওখানে যাওয়ার পরে কিন্তু করব, কারণ এখন আমার হাতে সময় নেই। মানে এমন অবস্থা হয়েছে, বাড়িতে আসার পরে আমার মুখে তেল পড়েছিল, 3 দিন মতো বাড়ির থেকে বেরোয়নি, মুখের অবস্থা খুব খারাপ ছিল। তারপরে হচ্ছে এই ঘরের পিছনে মানে লেগে রয়েছি, এই করতে গিয়ে না আমার আর বাজার টাজার কোনো কিছু মানে ঠিক মতো হয়ে উঠলো না। তো এখানে ছোট ছোট দুটো জিনিস কিনেছিলাম স্টেশনারি দোকান আর কি। এখন আমার স্টেশনারি বাজার শেষ হয়নি, মানে জাস্ট করেছি, সেগুলো দেখাচ্ছি। এই যে দুটো ক্লিপ নিয়েছি, ক্লিপগুলো দেখো খুব সুন্দর, দুটো নেওয়া হয়েছে, একটা বোনের একটা আমার। আর একটা হচ্ছে ওয়াটারপ্রুফ একদম মানে ছোট্ট লিপস্টিক, কিউট লিপস্টিকটা খুব সুন্দর। আর আমার সোনা মামার ক্রিম নিয়েছি। আর আমি আমার শাড়ি সেটে কানের নিয়েছি। মানে কি বলতো, সোনা মামার ক্রিমটা না শেষ হয়ে গেছে, ক্যান্টিনে পাওয়া যায়নি, তাই ভাবলাম ক্রিমটা দোকানে নিয়ে নিই। ক্রিমটা নিতে গিয়ে না ওই ক্লিপ আর কানেরটা পছন্দ হয়ে গেছে। আর এই কানেরটা একেবারে আমার শাড়ির জন্য কিন্তু পারফেক্ট। তোমাদেরকে আমি একটু পরে জুম করে দেখাচ্ছি, দেখো এত সুন্দর মানে কানেরটা। তো কানেরটা ছেড়ে দিলাম না, আমি বলি নিয়েই যাই। তো শাড়ির সাথে কানেরটা খুব সুন্দর, যার বলে কানেরটা নিয়েছে। আর ক্লিপগুলো, আর আমার বোনও একজোড়া কানের নিয়েছে, ছোটো ছোটো হোয়াইট কালারের টপ নিয়েছে, আর টপ কানের আর কি জিন্সের সাথে পরার জন্য। তো এই হচ্ছে শপিং বাজার, মানে এখন মোটামুটি বাজার করেছি, অনেক বাজার কিন্তু বাকি রয়েছে। তো আস্তে আস্তে সেই বাজারগুলো ভাবছি শেষ করব, মানে বাড়িতে আগে শিফট হব তারপরে, নাহলে খুব সমস্যা হচ্ছে আমার। আর তাছাড়া কি বলতো, এক জায়গা থেকে এসেছি, এ বাড়ি আর ও বাড়ি আমার জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যে এই যাওয়া আসা কাজ আমিও না প্রচণ্ড মানে হাঁপিয়ে যাচ্ছি তাই মনে হচ্ছে, তার উপরে ইউটিউবের কাজ রয়েছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও দেখে কেনাকাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে তোমাদের সাথে বিদায় নিলাম, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, ভালো থেকো।